গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বাঙালির ঘরেও বাইরে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গত দুদিন ধরে তো মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে আমার ব্যালকনিটার অবস্থাটা জাস্ট একবার দেখো। জামা কাপড় সবই প্রায় ভেজা। আর কি করব, সেইগুলো এই ব্যালকনিতে দড়ি টানিয়ে এগুলো মেলে রাখতে হয়েছে। ভেজা জামা কাপড় মেলার তো জায়গা নেই, সেই জন্য। আর আজকে সকাল সকাল একটা মহৎ কাজ নিয়ে বসে গেছি। সেটা হচ্ছে এই যে আমার গাছগুলো, এখানে একটা বেলি ফুল গাছ আছে, একটা জুঁই ফুল গাছ আছে। আর এই গাছগুলোকে আমি গত বছর রথের মেলা থেকে নিয়ে এসেছিলাম। তো 1 বছর হয়ে গেল গাছগুলোর বয়স। মোটামুটি বছরে বেশ কয়েকবার ফুলও দিয়েছে, কিন্তু এই গাছগুলোর যে জমি, মানে এই টবের মধ্যে আরও বেশ কয়েকটা গাছ কিন্তু জবরদখল করে নিজেরা আস্তানা বানিয়ে নিয়েছে। আর সেটা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো, লঙ্কা গাছ দুটো টবের মধ্যেই কি করে যেন লঙ্কা চারা ওর থেকে হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। আমি তো কোনো রকম লঙ্কার বীজ বা দানা ফেলিনি। তো যাই হোক, এই টবটায় একটা, আর ওই যে পেছনে একটা টব দেখছো, ওই টবে দুখানা লঙ্কার চারা উঠে গেছে। আর সেই ধেই ধেই করে অনেক বড়ও হয়ে গেছে গাছগুলো, অথচ মাটি এইটুকুনি টবের মধ্যে। সেই জন্য গাছগুলো পুষ্টি পাচ্ছে না। না লঙ্কা চারা লঙ্কা গাছ লঙ্কা দিচ্ছে, না ফুল গাছ ফুল দিচ্ছে, কোনোটাই হয়ে উঠছে না। সেই জন্য ভাবলাম যে না, আজকে একটু গাছগুলোকে নিয়ে বসি, ওদের একটু জিজ্ঞাসা করি ভালো মন্দ, ওদের কী অসুবিধা হচ্ছে, কেন ফুল ফল কিছুই দিচ্ছে না। তো সেই মতো বসে গেছি। আর ওই যে পেছনের গাছটা দেখছো, ওটা তো একটা জলের ড্রামকে আমি কেটে টব বানিয়েছি। সেই জন্য ওই দুর্দশা, ওটা বাইরে পড়েছিল টবটা বহুদিন, সেই জন্য সবুজ সবুজ হয়ে গেছে। ওটার মধ্যে মাটি দিয়ে কোনো রকমে পরিষ্কার করে আমি এটাকে টব বানিয়েছি। তো 1 বছর হয়ে গেল, বেশ আমার টবটা ভালোই কাজে দিয়েছে। আর ওই টবের মধ্যে যে দেখো, আলগা কতগুলো মাটি দেওয়া হয়েছে। কালকে মাকে বলেছিলাম, পেছনে গাছগুলো পরিচর্যা করতে গিয়েছিল, তখন বলেছিলাম কিছুটা মাটি আমার এই টবটায় দিয়ে রাখো। তো মা দিয়ে রেখেছিল। এই গাছে দুটো লঙ্কা চারা হয়েছে, মানে লঙ্কা গাছ হয়েছে। সেই গাছগুলো দেখো কেমন ধীরে ধীরে লম্বা হয়ে গেছে, অথচ গাছের মধ্যে যে মাটি, সেটা ওদের 3টে গাছ একসঙ্গে, দুটো লঙ্কা গাছ আর একটা বেলি ফুল গাছ, তো এক, না এটা জুঁই ফুল গাছ। তো সেই মাটিটা ওদের জন্য পর্যাপ্ত ছিল না। তো এই মাকে বলেছিলাম আলগা কিছু মাটি দিয়ে রাখতে, দিয়ে রেখেছিল। আর এখন বর্ষার সময় বৃষ্টি পাচ্ছে, বৃষ্টির জলে এবার গাছের মধ্যে কতটা জল জমেছে না জমেছে সেটাই দেখার জন্য, আর মাটিগুলোকে একটু সেট করার জন্য একটা ছুরি নিয়ে আর একটু জল নিয়ে আমি বসে গেছি। তো আজকে ছুরি দিয়ে বেশ ভালো করে গাছের গোড়াটাকে সেট করে দেবো, ঠিক করে দেবো। আর ওই টবটাতেও কিছুটা একটু মাটি আমি তুলে তুলে দিয়ে দিচ্ছি। মনে হয় যেন তরকারি দিচ্ছি এই বাটির থেকে ওই বাটিতে, এরকম একটা ভাব। তো যাই হোক, আমি দিয়ে দেবো মাটিগুলো, আর সুন্দর করে মাটিগুলোকে সেট করে দেবো। লাস্টে একটু জলও দিয়ে দেবো, তবে বেশি জল দেবো না। এখন তো বর্ষা প্রায় শুরু হয়ে গেছে, বৃষ্টির জল মাঝে মধ্যেই পাবে, তার মধ্যে আমিও জল দেবো। তো কোনো রকমভাবে যেন গাছের গোড়াতে জল জমে না থাকে সেটাও দেখতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা টিপসও মেনে নিতে পারো। তার কারণ, গাছ লাগালে গাছগুলোর যত্ন করাও প্রয়োজন। এখন যেহেতু বর্ষা চলে এসেছে, তো নানানভাবে গাছগুলোকে যত্ন করতে হবে। নয়তো হয় জল জমে যাবে, নয়তো আগাছা জমে যাবে, আর নয়তো পোকামাকড়, কিছু না কিছু হবেই। তো গাছগুলো এই বর্ষাতে যেমন ফুলে ফেঁপে বেড়ে ওঠে, তেমন কিন্তু গাছের অনেক সমস্যাও হয়ে থাকে। তো আজকে শুরু করলাম গাছ দিয়ে। কাল থেকেই ভেবে রেখেছিলাম যে না, গাছগুলোর পরিচর্যা করতে হবে, মানে বর্ষা জল পাচ্ছে, মাটি ঠিকঠাক পাচ্ছে না, গাছগুলোকে একটু দেখতে হবে। তো সেই মতো। আর আমার এই যে বেলি ফুল গাছটায় কুড়ি এসেছে, ওই যে আমি ঘুরিয়ে নিলাম। এখন তো জুঁই ফুল গাছটা সামনে আছে, বেলি ফুল গাছটা ওই পেছনেরটা। তো ওটাতে দুটো কুড়ি এসেছে, আর ফুটবে। আর এই যে জুঁই ফুল গাছটা, এটাতে একটা কুড়ি হয়েছিল, ফুলও ফুটেছিল, কিন্তু মাটিটা যেহেতু ঠিকঠাক নেই, পুষ্টি পায়নি, কুড়িটা মানে ফুলটা ঠিকঠাকভাবে ফোটেনি, অথচ ঝরে পড়ে গেছে। মনটা খুব খারাপ লেগেছে। এতদিন পর ফুল পেলাম, ফুলটা যদি ঠিকঠাক না হয়, নয়তো ফুল যদি ঠিকঠাক ফোটে না, আমার এই ব্যালকনিটা মানে জানলা খুলতে না খুলতেই গন্ধে পুরো ম ম করে, এত সুন্দর লাগে। সেই জন্য কিন্তু আমি গাছগুলোকে বাইরে রাখিনি, আমি জানলাতেই রাখি, কারণ ফুল ফুটলে আমার গন্ধটা বেশ ভালো লাগে। আর এই যে দেখো, একটু জল ছিটিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, কারণ গাছের গোড়ায় জল জমে গেলে গাছটা পচে যেতে পারে। অল্পই জল দেবো। আর এখানে তো গাছের কাজ হয়ে গেল। তো চলো তোমাদের একটু দেখাই আমার বাইরে কি কি গাছ রয়েছে। এখান থেকে যদিও খুব একটা দেখা যাচ্ছে না, একটা কাঁচা হলুদ গাছ, ওই যে একটা রাজটগর গাছ, গাছের গোড়াটাই দেখতে পাচ্ছ, আর নীলকণ্ঠ ফুল গাছ, আর কিছু দেখা যাচ্ছে না। তো চলো আজকে তোমাদের আমার গাছগুলোর সঙ্গে পরিচিত করাই। অনেক গাছ আছে বাইরের দিক থেকে, সেটাই দেখাই। প্রথমে বাড়ির গেটের থেকে বেরিয়েই এই যে একটা টগর ফুল গাছ, পুরো একদম ঝাঁকড়া হয়ে বসেছে গাছটা।
আর এই গলিটা মানে আমার ঘরের এই পাশ থেকে যে গলিটা, এই গলি থেকে গেলে কিন্তু আমার অনেকগুলো পরপর ফুল গাছ রয়েছে। আর এই যে পরপর এই যে চৌকো টবের যে গাছগুলো দেখছো, এই গাছগুলো যদিও আমি লাগাইনি, কোনোটাই হাতে করে, এগুলো ছাদে ছিল, ওপরে ছিল। তো সেই ফুল গাছগুলো ওপরে যাদের ছিল তারা ফেলে দিচ্ছিল, তখন মা নিয়ে চলে এসেছে, বলছে ফেলে দিও না, গাছগুলো আমাদের দাও। আসলে এটা ছোটো মাদের গাছ, আমার ননদের বিয়ের সময় যখন গাছে ছাদে প্যান্ডেল হচ্ছিল তখন ওরা এই গাছগুলোকে ফেলে দিচ্ছিল, কিন্তু মা নিয়ে চলে এসেছে, বলছে আমি এগুলোকে রেখে দিচ্ছি। আর এই যে নয়নতারা ফুল গাছ প্রচুর ফুলে ফেঁপে উঠেছে, বর্ষার জল পেয়ে না একদম বেশি হৃষ্টপুষ্ট হয়ে গেছে। আর ডালপালাকে বেঁধে রাখতে হয়েছে এইভাবে। আমি ওই পাশে যদিও যেতে পাচ্ছি না, গলিটা পুরোটা তোমাদের দেখাতে পাচ্ছি না, এখানে অনেকগুলো গাছ রয়েছে পরপর, তুলসী গাছ আছে, বেশ কয়েকটা তুলসী গাছ আছে। আর ওই যে দেখো নীলকণ্ঠ গাছটা একদম ঝাঁকড়া হয়ে উঠেছে। আর বর্ষার জল পেলে গাছপালা তো একদম ফুলে ফেঁপে ওঠে জানোই। এখানেও একটা তুলসী গাছ লাগিয়েছে মা, কোনো টব ভার কোনো কিছু ফাঁকা রাখেনি। আর দেখো আমরা মানুষরা এ ওর বাড়িতে গেলে পছন্দ করি না, এ ওর গায়ে হাত দিলে পছন্দ করি না, ঘাড় ধরলে পছন্দ করি না, কিন্তু গাছপালা কিন্তু উল্টোটাই। এই গাছপালার ডালপালা ওই গাছে পড়ছে, ওই টবে পড়ে যাচ্ছে, ওই গাছের ডালপালা এই গাছে এসে পড়ছে, ওরা কিন্তু বেশ মিলেমিশেই থাকে। আর এখানে দেখো কালকে আগাছা পরিষ্কার করেছিল মা, সেইগুলো জমিয়ে রেখেছে, সেটাও মনে হয় যেন এখন টাটকা হয়ে রয়েছে জল পেয়ে। ফাইনালি আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে রয়েছে মুগ ডাল রান্না করছি টমেটো দিয়ে, কারণ আজকে নিরামিষ, টমেটো দিয়ে মুগ ডাল হবে। আর ঢ্যাঁড়স রয়েছে কিছুটা, ঢ্যাঁড়স আলু ভাজা হবে। আর বেশি কিছু আজকে করব না, এই যে কতগুলো ঢ্যাঁড়স ছিল আগের দিনের, মানে ফ্রিজে ছিল, খুব একটা সবজি ফ্রিজে নেই, কালকে রবিবার, আর তারপরে সোমবার দিন বাজারে যাবে, রবিবারও বাজারে যাবে না, চিকেন টিকেন কিছু একটা আনলেই হয়ে যাবে। আর এই যে কতগুলো ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়সগুলোকে আমি বাজার থেকে যে কোনো সবজি, শুধু ঢ্যাঁড়স নয়, যে কোনো সবজি আমি ধুয়ে জল ঝরিয়ে মুছে তারপরে ফ্রিজে রাখি। আর এখন কাটবো বলে একটু জলে ভিজিয়ে নিচ্ছি, ঠান্ডাটাও কেটে যাবে আর একটু ফ্রেশ হয়ে যাবে সবজিগুলো। তো ধোয়া হয়ে গেছে, এইবার একটা একটা করে আমি কেটে নেব, একটু ডুমো ডুমো করে কাটবো, খুব সরুও কাটবো না, খুব বড়ও কাটবো না, তার কারণ এটা আমি ভাজা করব। আজকে ঢ্যাঁড়স আর আলু ভাজা করব একসাথে। আর ডাল তো দেখলেই, আর বেশি কিছু করব না, আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আসলে সত্যি কথা বলতে কি, আজকে রান্না করতে একদম ইচ্ছে করছে না, প্রতিদিন ইচ্ছে করেও না, মাঝে মধ্যে মনে হয় একটু ছুটি নিয়ে নিই। আসলে কি বলুন তো, বৃষ্টি হচ্ছে ঠিকই দুদিন ধরে, কিন্তু গরমটা একটুও কমছে না, প্রচুর গরম। আর আজকে যে পরিমাণে ঘাম হচ্ছে, মনে হয় না অন্যদিন সেই ঘামটা হয়। আর একটা অস্বস্তিকর গরম লাগছে, সকাল থেকে কিন্তু কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে, হলে কি হবে, গরম একটুও কমছে না। তো সেই জন্য রান্নাবান্নাও করতে ইচ্ছে করছে না, প্রচুর ঘাম ঝরে গেছে, প্রচুর এনার্জি লস হয়ে গেছে, সেই জন্য ইচ্ছে করছে না রান্না করতে। আজকে ডাল ভাত আর এই ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা, এতেই দিন চলে যাবে। তবে হ্যাঁ, আমি কিন্তু নিজের জন্য মানে ডাল ভাত আমি খাবো না, নিজের জন্য একটু অন্য কিছু রান্না করব। আর যাই হোক, ডালটা আগে সোমবার দিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। যেহেতু টমেটো দিয়ে করছি তো টক ডালের মতনই হচ্ছে, টক ডাল, টমেটো খুব একটা টক নয়, তবু আমি টক ডালই করব। এখানে ডালটা সোমবার দিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে তারপরে আমি ডালটা ফোড়ন দিলাম। এবার ডালটা, আর ওই পাশে ভাত হচ্ছে, ভাত আর ডাল হয়ে গেলে তারপরে ভাজাটা করব। এখানে মোটামুটি ডাল আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর তারপরে ভাজাটা হয়ে গেলেই আমার জন্য যে স্পেশাল রান্নাটা সেটা বসিয়ে দেবো। হ্যাঁ, ভাবতে পারো যে স্পেশাল কেন, একটু স্পেশাল, তার কারণ আমি ডাল আর ভাত শুধু এমনি খেতে পারি না, ডাল আমি একদমই খেতে পারি না। ডালটা শুকনো হলে একরকম, কিন্তু এই ডাল এইভাবে আমি খেতে পারি না পাতলা, তো সেই জন্য নিজের জন্য একটু অন্য কিছু করে নিচ্ছি। তো কি করছি চলো তোমাদেরও দেখাই। এই যে দেখো, চাল আর ডাল নিয়ে নিয়েছি আমি, এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। যেহেতু অল্প একটু, তাই হাঁড়ি নিলাম না, আমি ছোটো হাঁড়ি ছিল, তবু আমি কড়াইটাতেই করে ফেলছি। তার কারণ একদম অল্প একটু নিজের জন্যই করছি। আমাদের বাড়ির মানে তোমাদের দাদা, তারপরে আমাদের মা বাবা, এরা কেউ খিচুড়ি পছন্দ করে না, খিচুড়ি আমারই একমাত্র প্রিয়। আর যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য খিচুড়ি খেতে মনটা চাইছে। আর তাছাড়া ডাল ভাত একদম খেতে পারি না। আর তাছাড়া আমি মনে করি ডাল ভাত খাওয়ার থেকে ওই চালে ডালে খিচুড়ি খাওয়া অনেক ভালো, আর ওটা আমার প্রিয়ও বটে। তো খিচুড়ি রান্না করে নিচ্ছি। এখানে চাল আর ডাল আমি প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, মানে দিয়েছি মটর ডাল আর অল্প একটু চাল, আর সব কিছুই আমি এক
একদম কাপ মেপে হাফ কাপের থেকেও কম দিয়েছি, যাতে বেশি না থেকে যায়। আর চাল ডাল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি, হয়ে গেলে তারপরে আমি মুগ ডাল দেবো। মুগ ডালটা আমি ভেজে নেব তার আগে। আজকে খিচুড়িটা আমি কিন্তু খুব শর্টকাটে করেছি, তার কারণ ওই যে বলে না, নিজের জন্য যত অবহেলা তোলা থাক। তো সবাই যদি খেত তাহলে এটা আরও সুন্দর করে মন দিয়ে করতাম, ভালো লাগতো করতে, যাতে সবাই ভালো খায়। আর যেহেতু আমি নিজের জন্য করছি, তো কোনো রকমভাবে করলেই হলো, চালে ডালে একটু ফুটিয়ে নিলেই হলো। তবে যাই হোক, খিচুড়িটা কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। তো নুন হলুদ তো দিয়েই দিয়েছি দেখলে। আর আমি এটা দিয়ে ঢেকে রেখেছিলাম, সকালে রুটি করেছিলাম, তো এই থালাটা সেটা এই কাজেই ব্যবহার করে নিলাম ধোয়ার আগে, তাহলে একটু কম মাজতে হবে। ওই যে বললাম আজকে কম কাজ করতে ইচ্ছে করছে, সেই জন্য। আর এই যে পাশে একটা কড়াই দেখছো, এটার মধ্যেই আমি ফোড়নটা দিয়ে নেবো। খিচুড়িটা মোটামুটি হয়ে এসছে, দেখে বুঝতেই পারছো মোটামুটি জলটাও টেনে গেছে। তো এই অবস্থাতে এরপরে আমি ফোড়নটা দিয়ে নেবো। আর ফোড়নে দেবো একটু আদা কুড়িয়ে দেবো, আর শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো এরপর আমি ফোড়নের জন্য রেডি করি গ্যাসটা। এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এরপরে আদাটা একটু কুড়িয়ে নিচ্ছি। যদি সবার জন্য করতাম তাহলে আদা পেস্ট করতাম, লঙ্কা পেস্ট করতাম, সব কিছু করে দিতাম। তো এখানে শুধু আদাটাই কুড়িয়ে দিচ্ছি। আদাটা কুড়িয়ে একটু ভাজা ভাজা করে তারপরে এই তেলটা, মানে এই ফোড়ন সমেত তেলটা আমি ওই খিচুড়ির কড়াইতে ঢেলে দেবো। তো তারপরে একটু নামিয়ে নেব, একটু মিষ্টি দিয়ে নেবো, একটু ঘি দিয়ে নেবো, হয়ে যাবে আমার খিচুড়ি রেডি একদম। তো ফাইনালি ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছ ফোড়নে কিন্তু দারুণ একটা সেন্ট উঠেছে। আর তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই খিচুড়ি রান্নার প্রসেসটা কেমন লাগছে সেটাও জানিও। জানি একটা কুড়েমি প্রসেস, তবুও যাই হোক, এবার একটু হালকা মিষ্টি আর একটু ঘি দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নেব। বাই দ্য ওয়ে বলে রাখি, আমি কিন্তু পুরো রান্নাটাতে একটা জিনিস স্কিপ করে গেছি। তোমরা কি বলতে পারবে সেটা কি? থাক আমিই বলে দিই, আমি কিন্তু লঙ্কা দিতে ভুলে গেছি। তো কিছু করার নেই, যেহেতু ভুলে গেছি, ওই যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সেটা ডলেই খেয়ে নেবো আর কি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।